আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ কেমিস্ট্রি ফার্স্ট পেপারে যারা সিকিউ কমন পড়া নিয়ে প্যারা খাচ্ছ, তোমাদেরকে আজকে আমি জাস্ট সিম্পলি 3টা চ্যাপ্টার সিলেক্ট করে দেব। এই 3টা চ্যাপ্টার থেকে তুমি 7টা সিকিউ কমন পাবা। এটা হচ্ছে একদম বেস্ট কেস সিনারিও। আর একদম ওয়ার্স্ট কেস সিনারিও, মানে একদম বাজে কিছু যদি হয়ে যায়, তাও অ্যাটলিস্ট 6টা সিকিউ তুমি এখান থেকেই পাবা। এবং কি কি সিকিউ দেখে যাবা, কোন কোন টাইপ এক্স্যাক্টলি ধরবা, সি বা মানে গ এর জন্য কোনটা, ঘ এর জন্য কোনটা, সব কিছু আজকের এটার ভিতরে দিয়ে দেব। তো চলো শুরুতে আমরা একটু চ্যাপ্টারগুলো লিখে ফেলি। প্রথমত চ্যাপ্টার এখানে এবং সিকিউ কাউন্ট, মানে কয়টা সিকিউ আসবে সেটা আমরা একটু আলাদা করে লিখবো। তো প্রথমে যে চ্যাপ্টারটা আমরা সিলেক্ট করতেছি সেটা হচ্ছে চ্যাপ্টার 2। এই চ্যাপ্টার 2 থেকে সিকিউ কয়টা আসে? প্রতি বছরে মোটামুটি 2টা সিকিউ তুমি এখান থেকে পাবাই। এরপরে যে চ্যাপ্টারটা চ্যাপ্টার 3, চ্যাপ্টার 3 থেকে প্রতি বছরে 2টা সিকিউ আসে, কিছু কিছু বছরে 3টা সিকিউ চলে আসে। এরপরের চ্যাপ্টারটা অফকোর্স চ্যাপ্টার 4, এখান থেকে প্রতি বছরেই কমপক্ষে 2টা সিকিউ থাকে। এই হচ্ছে তোমার টোটাল 6টা সিকিউ অথবা 7টা সিকিউর হিসাব। এখন এগুলো তো সব পড়ে যাওয়া পসিবল না। আমি শুধু টপিক বলে দিলেও তোমার খুব একটা কাজে আসবে না। আমাকে বলতে হবে কোন টপিক থেকে গ আসবে, কোন টপিক থেকে ঘ আসবে, কি কি পড়বো। তো চলো সেই কাজটা এখন সেরে ফেলাই। প্রথমে যে চ্যাপ্টারটা ধরছি সেটা হচ্ছে গুণগত রসায়ন। তুমি এখান থেকে কি কি পড়বা এটা আই গেস দেখতে পাচ্ছ, ছোট্ট একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। টপিক নাম প্রথমে হচ্ছে পরমাণুর মডেল। এই পরমাণুর মডেল কনসেপ্টের উপরে সি আর ডি আসে। অনেক সময় এখান থেকে গোটা একটা প্রশ্নই চলে আসে, গোটা একটা সিকিউ এখান থেকে কিন্তু চলে আসে। এরপরে যেটা কোয়ান্টাম সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাসের নীতি, মানে কোয়ান্টাম সংখ্যাগুলো NMLS বিভিন্ন মৌল দেওয়া থাকে, ওইটা বের করে ওইটারটা বাইর করতে হয়। এখান থেকে সাধারণত শুধুমাত্র টাইপ সি আসে, টাইপ ডি জেনারেলি আসে না, অর্থাৎ গ নাম্বার প্রশ্নটা এখানে আসে। পরমাণুর মডেল সম্পর্কিত বর্ণালীর কিছু ম্যাথ, ওই যে রিডবার্গের যে সমীকরণ থেকে বর্ণালী বাইর করতে হয়, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এখান থেকে গোটা একটা প্রশ্ন হয়, এই দুইটা জিনিস মিলায়ে গ আর ঘ চলে আসে। এরপরে তুমি দেখো দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফল, একটা জায়গা থেকেই পুরো একটা সিকিউ চলে আসে, গ আর ঘ চলে আসে। এবং লাস্ট হচ্ছে সময়ন ইফেক্ট। সময়ন ইফেক্ট থেকে কখনোই গ তুমি পাবা না, তবে ঘ নাম্বার কোশ্চেন অনেক বেশি আসে। সেটা হচ্ছে চ্যাপ্টার 2 তোমার জন্য। চ্যাপ্টার 3তে যদি যাও, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, এক্ষেত্রে তুমি একটু ছোট্ট স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আই গেস নিছো। এরপরে আসো পি অরবিটাল, মানে সব অরবিটাল লাগে না, পি অরবিটাল থেকে এবার আসার চান্স অনেক হায়ার। সো পি অরবিটালের সাধারণ ধর্মাবলী থেকে সি নাম্বার কোশ্চেন আসতে পারে, অর্থাৎ তোমাকে বলতে পারে যে পি ব্লকের মৌলগুলোর হচ্ছে তুমি বৈশিষ্ট্যগুলো লেখো। অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য আসতে পারে গতে, এগুলো গ এর কোশ্চেন আর কি, ঠিক আছে, গ এর কোশ্চেন। ঘতে একটু কমই আসে আর কি, বাট আসতে পারে, পড়ে যাও, গ এর জন্য পড়ে যাও, ঘতে আসলেও পারবা। পর্যায়বৃত্ত ধর্মের জন্য স্পেসিফিক কয়েকটা টাইপ এবার অনেক বেশি ইম্পর্টেন্ট। আয়নীকরণ শক্তির ক্ষেত্রে, ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে এবং তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট এবার টাইপ গ এর জন্য, ঠিক আছে। সংকরায়নের ক্ষেত্রে, সংকরায়ন কি কি দেখবো ভাই? সংকরায়ন তো অনেক। সংকরায়ন শুধুমাত্র বোর্ড প্রশ্ন দেখে গেলে হবে, বোর্ডে যে কয়টা সংকরায়ন আসছে সেগুলো দেখে গেলেই হবে। সেখান থেকে তোমার টাইপ সি এন্ড ডি এসে পড়ে। পোলার আয়ন থেকে কোশ্চেন আসে টাইপ গ এর, এবং হাইড্রোজেন বন্ধন থেকে টাইপ গ এর প্রশ্ন আসে। এই হচ্ছে তোমার চ্যাপ্টার 3 এর কন্টেন্ট। চ্যাপ্টার 3 এর কন্টেন্ট শেষ, চলে যাবো আমরা এখন চ্যাপ্টার 4 এর কন্টেন্টে। চ্যাপ্টার 4-এ কি আসে দেখি, রাসায়নিক পরিবর্তন। তো ছোট্ট একটু স্ক্রিনশট নিয়ে নাও। প্রথমেই অ্যাটম ইকোনমি আছে, ঠিক আছে। অ্যাটম ইকোনমি থেকে প্রশ্ন আসে না ভাই, কিন্তু যদি হুট করে চলে আসে, ছাক্কা নাম্বার, সহজ ম্যাথ। অ্যাটম ইকোনমি থেকে গ নাম্বার কোশ্চেনগুলো এখন রিসেন্টলি আসে। লা শাতেলিয়ারের নীতির সাথে কেপিকেসির সম্পর্কে মিলে টাইপ ডি আসে, মানে ঘ নাম্বার। এটা খুবই ইম্পর্টেন্ট, আসার চান্স খুব হায়ার। কেপিকেসির যে ম্যাথগুলো থাকে সেখান থেকে গ ঘ আসে। পিএইচ এবং যে অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটা, সেখান থেকে কোশ্চেন আসে, পিএইচ বের করতে বলে। সো ইটস ইম্পর্টেন্ট। বাফার দ্রবণ থেকে মোটামুটি ডি নাম্বার কোশ্চেনগুলো আসে। আর লাস্ট হচ্ছে তোমার তাপ রসায়নের কিছু ব্যাপার আছে না, যে বন্ধন শক্তি, বন্ধন কোণ, গঠন তাপ, দহন তাপ, এগুলো থেকে কোশ্চেন আসে সি এন্ড ডি এর। তো এই যে মাত্র কয়েকটা টাইপ দিলাম, লিটারালি মাত্র কয়েকটা টাইপ দিলাম, তোমার সামনে যদি হাতে এখন 4-5 ঘন্টাও টাইম থাকে, ইট ইজ পসিবল এই জিনিসগুলো কভার আপ করে ফেলা। সেগুলো যদি শেষ করে যেতে পারো, আমি কথা দিয়ে বলতেছি কেমিস্ট্রি ফার্স্ট পেপারে কোশ্চেন যেমনই হোক না কেন, তোমার এর মধ্যে থেকেই ইনশাল্লাহ তুমি পেয়ে যাবা। তো দ্যাটস অল অ্যাবাউট দিস হোল ক্লাস। যারা ক্লাসটা দেখছো অফকোর্স চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবা, যেন সেকেন্ড পেপারের কন্টেন্ট যখন আসে তুমি যেন সবার আগে সেটা দেখতে পাও, এরকম লেট যেন না হয়ে যায়। আসসালামু আলাইকুম, টাটা।